প্রিন্সেপস ঘাটে এসে দেখতে পেলাম গঙ্গা নদীতে সূর্যমামা ডোবার প্রস্তুতি নিচ্ছে। এত সুন্দর দৃশ্য দেখে মন মুগ্ধ হয়ে গেলাম। বিকেলটা খুব সুন্দর হয়ে গেল, সুন্দর হাওয়া বইছিল আর নদীতে বোট নৌকা বয়ে যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল দৃশ্যটা। এইখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছিল, তাই আমিও একটা সেলফি নিয়ে নিলাম সূর্য মামার সাথে। এরপর আমরা আস্তে আস্তে আগাতে লাগলাম। নদীর পাড়টা খুব সুন্দরভাবে সাজানো ছিল, প্রত্যেকটা স্থানে বসার জায়গা করা হয়েছিল। একটা কাকু সেক্সোফোনে মিউজিক বাজাচ্ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর তখনই দেখতে পেলাম সূর্য মামা আমাদের গাছের ফাঁকা দিয়ে উঁকি মারছিল। তখনই আমরা চলে গেলাম তাকে দেখার জন্য। সেখানে দেখলাম পাখিরা হাওয়ায় উড়ছিল, তারা খেলছিল এবং নদীর ওই দূরে বোট নৌকাগুলো তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য যাচ্ছিল। বিকেলটা খুব সুন্দর ছিল, সুন্দর হাওয়া বইছিল, দূরে ওই বড় বড় বিল্ডিং বাড়িগুলো দেখা যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল ওয়েদারটা। এখানে খাবারের দোকানগুলো লাইন করে সাজানো ছিল। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছিল, চা থেকে বিস্কুট, চাউমিন, মোগলাই। এখানে স্পেশাল ছিল পাওভাজি, আমরা ট্রাই করেছিলাম, খুব ভালো ছিল সেটা খেতে। এরপর আমরা চলে গেলাম গঙ্গা নদীর পাড়ে। এই সেই বিখ্যাত জায়গা যেখানে দুর্গাপূজার সময় সবাই ফটোশ্যুট করে। নৌকোগুলো খুব সুন্দরভাবে সাজানো ছিল, দেখে খুব ভালো লাগছিল। এর সাথে নদী ও ব্রিজটা দেখতে খুব ভালো লাগছিল। এক সুন্দর ওয়েদারে আমরা তারপর চলে গেলাম সেই বিখ্যাত প্লেসটা, যেটার জন্য এই জায়গাটার নাম হয়েছে প্রিন্সেপ ঘাট। এটি হুগলি নদীর তীরে অবস্থিত, যেটাকে আমরা গঙ্গা নদীও বলে থাকি। বিখ্যাত ঐতিহাসিকবিদ জেমস প্রিন্সেপের স্মৃতিতে এটি নির্মিত হয়েছিল। সম্রাট অশোকের যে সমস্ত শিলালিপিগুলি ছিল সেগুলি তিনি পাঠোদ্ধার করেছিলেন, তাই তার স্মৃতিতে এটি নির্মিত হয়েছিল। এই মনুমেন্টটা পোলাডিয়ান পোর্চের নকশার ভিত্তিতে তৈরি করা হয়েছিল। 1841 সালে ব্রিটিশরা এটি নির্মিত করেছিল। আর এর পিছনে আছে আমাদের বিখ্যাত বিদ্যাসাগর সেতু, যেটা খুব বিখ্যাত, গোটা ওয়ার্ল্ডে এর নাম প্রসিদ্ধ আছে এই সেতুটা। এই দুই মনুমেন্টটা একসাথে দেখতে পেরে খুব সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর সুন্দর ছবি আসছিল, দেখতেও খুব ভালো লাগছিল। এখানে অনেকে প্রি ওয়েডিং ফটোশ্যুট করছিল, মাঠে বসে বসে আড্ডা মারছিল, অনেকে রিলস বানাচ্ছিল। এই যে মনুমেন্টটা খুব সুন্দর, সবাই এখানে ফটো ভিডিও করতেছে, সময় কাটার জন্য খুব ভালো। তো ভালোই লাগছে এখানে এসে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো কেমন লাগলো এখানে এসে দেখে? ভালো লাগলো, কিন্তু অতিরিক্ত দূর ছিল, অনেকটা হাঁটতে লাগলো, হেঁটে আসলাম। এখন জায়গাটা থেকে খুব ভালো। তো এখন আমরা যাবো, এখন আমরা রুমে যাব। আমাদের সন্ধ্যায় ট্রেন আছে, মোটামুটি 10টার দিকে ট্রেন আছে। তো যাবো এখন রুমে, ক্যাব বুক করা হলো, আসুক তারপরে যাবো আমরা। এই যে এখানে আসি, তোমার কেমন লাগছে? বাস 2 দিন ফটফট কেটে গেল, মনে হচ্ছে আরও 1-2 দিন থাকি। মানে খুব সুন্দর করে খাওয়া গেলাম, আর আজকে আবার চলে যাচ্ছি বাড়ি, রাতে ট্রেন। ঠিক আছে, টাটা বাই বাই। তোমার কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগলো, আমার তো ঘুরতেই ভালো লাগে, 2 দিন ঘুরছি, খুব মজা লাগছে। তোমার কেমন লাগলো? আমার দেখা সব থেকে অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছে, হঠাৎ করে ব্লগার এস পড়ে গেল, তাতে 3-4 জন ফলোয়ার ছুটে এসে বললো ব্লগার এস পড়ে গেছে, ব্লগার এস পড়ে। সেলফি একটা সেলফি না হলে আপনার সাথে হয় না। ব্লগার এসের ফুল নামটা বলে দাও না। না না কিছু ব্লগার এস কে? হুই ইজ ব্লগার এস? ব্লগার এস হচ্ছে ব্লগার, ওর তো নাম পি দিয়ে, ওর নাম তো পি দিয়ে, আমার নাম তো ওর নাম তো পি দিয়ে। ব্লগার এসের ফুল নামটা বলে দাও না। আরে কেনা কে চাতে হো? ব্লগার এস নাম দিয়ে জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও, তাহলে নেক্সট ভিডিওতে আমি ব্লগার এসকে দেখাবো সবাইকে ভালো করে, ঠিক আছে? बहुत तेज हो रहा है बहुत। পছন্দ হলো, তো আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। চলো টাটা। টাটা।